আগামীকাল হবে চূড়ান্ত তালিকা প্রকাশ, আর তার আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। শাসন থানায় অভিযোগ দায়ের স্থানীয় বাসিন্দাদের একাংশে। শুনানির নামে হয়রানি করছে নির্বাচন কমিশন, এই মর্মে অভিযোগ দায়ের করা হয়েছে। শাসন থানায় অভিযোগ দায়ের করেছেন 10 জন স্থানীয় বাসিন্দা। আগামীকাল হবে চূড়ান্ত তালিকা প্রকাশ, আর তার আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন শাসন থানায় স্থানীয় বাসিন্দাদের একাংশ। শুনানির নামে হয়রানি করছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তোলা হয়েছে, আর এই মর্মে অভিযোগ দায়ের করা হয়েছে শাসন থানায়। অভিযোগ দায়ের করেছেন 10 জন স্থানীয় বাসিন্দা। আর এই যে কেন্দ্রীয় বাহিনী তারা রাজ্যে আসার কথা রয়েছে, তারা থাকবেন কোথায় তা নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছেন, কেন্দ্রীয় বাহিনী এসে স্কুলে থাকলে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তাতে যেন স্কুল শিক্ষা ব্যাহত না হয়। কি বলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শোনাবো, পাল্টা হুঙ্কার দিয়ে দিলীপ ঘোষ কি বলেছেন শোনাবো আপনাদের। এখন কেন্দ্রীয় সরকার যদি মনে করে থাকে যে স্কুলগুলোই একমাত্র হচ্ছে ধর্মশালা, সেটা কেন্দ্রীয় সরকারের মানে তারা স্কুল শিক্ষাকে কিভাবে দেখে সেটা দৃষ্টিভঙ্গির প্রশ্ন। তো আমাদের এসে থাকতেই পারেন, আমার মনে কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই কেন্দ্রীয় তাদের বাহিনী কোথায় থাকবেন তার থাকার ক্ষেত্রে নিশ্চয়ই তাদের আলাদা ভাবনা আছে, কিন্তু এটার জন্য যদি রাজ্যে স্কুল শিক্ষা ব্যাহত হয় সেটা আমরা চাইব না। 8,000-এর বেশি স্কুল তো এমনি বন্ধ হয়ে যাবে, যেখানে টিচারই নেই। তো সেখানে ফোর্স থাকুক, সেটাও তো সেন্ট্রাল গভর্নমেন্টের সর্বশিক্ষা অভিযানের টাকা স্কুল তৈরি, ওনারা তো করেননি। ওনারা টিচারও দিতে পারছেন না। 6,000-এর বেশি স্কুল আছে যেখানে স্টুডেন্ট নেই, সেই স্কুলগুলো কি হবে? এইসব কাজে লাগুক। এদিকে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। আগামীকাল যেদিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা রয়েছে, সেদিনই রাজ্যে আসছে প্রথম দফায় কেন্দ্রীয় বাহিনী। 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আগামীকাল আসার কথা। যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে, তাদের মধ্যে 66 কোম্পানি মোতায়েন থাকছে উত্তরবঙ্গে এবং বাকি 174 কোম্পানি ছড়িয়ে ছিটিয়ে মোতায়েন থাকবে দক্ষিণবঙ্গে। সেন্ট্রাল ফোর্স তো 28 তারিখ আগেই আসবে, আর সেন্ট্রাল ফোর্স जो আছে 1 তারিখ মধ্যে যেখানে যেখানে ডিসিশন হয়েছে ওখানে মোতায়েন হয়ে যাবে। অ্যান্ড দে উইল গো অ্যারাউন্ড দ্য এরিয়া, ওরা ঘুরবে, ওরা দেখবে, ওরা বসে থাকবে না। সেন্ট্রাল ফোর্সে দেখো এমনি সেন্ট্রাল ফোর্স এসছে ল অর্ডার এখন অ্যাসিস্ট করার জন্য, প্লাস আছে ইলেকশন জন্য। ওরা এরিয়া যাবে, চিনবে, পেট্রোলিং করবে। হ্যাঁ, ওদের গাড়ির মধ্যে জিপিএস থাকবে, ও তারপরে সেন্ট্রাল অবজার্ভার বলেছেন বডি ক্যাম থাকবে। তো এটা যেটা আছে এদের ভালোই, কোথায় কি ঘুরছেন না ঘুরছেন রোজ সব আমাদের কাছে ফিডব্যাক থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.